नशे की हालत में स्कूल वैन चलाने के आरोप में पुलिस ने एक चालक को हिरासत में लिया है। क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. यह घटना नौकाघाट इलाके में सामने आई है। जानकारी के अनुसार चालक स्कूल से बच्चों को उनके घर छोड़ने के लिए निकला था। इसी दौरान स्थानीय लोगों को संदेह हुआ कि वह नशे की हालत में वाहन चला रहा है। इसके बाद लोगों ने स्कूल वैन को रोककर न्यू जलपाईगुड़ी थाने की पुलिस को सूचना दी। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और वैन को जब्त कर थाने ले गई। साथ ही बच्चों के परिवार वालों से संपर्क कर उन्हें सुरक्षित उनके घर पहुँचाया गया। पुलिस सूत्रों के अनुसार आरोपी चालक का नाम स्वपन दे है, जो DS कॉलोनी का निवासी है। इस संबंध में स्कूल प्रबंधन ने बताया कि यह वाहन स्कूल का नहीं था, बल्कि केवल अनुमति दी गई थी। साथ ही यह शर्त रखी गई थी कि सभी ट्रैफिक नियमों का पालन करते हुए बच्चों को लाया ले जाया जाएगा। स्कूल प्रशासन ने आश्वासन दिया है कि भविष्य में इस तरह की घटना दोबारा न हो, इसके लिए सख्त कदम उठाए जाएंगे और संबंधित चालकों को आगे वाहन चलाने की अनुमति नहीं दी जाएगी। फिलहाल आरोपी चालक से पूछताछ की जा रही है। সরাসরি স্কুলের গাড়ি নয়, আপনাকে আমি বলছি, এরা পুল কারগুলো আমরা অনুমতি দিয়েছি, ঠিক আছে, নিয়ে আসা নিয়ে যাওয়া করছে নিজের দায়িত্বে, যেটা মানে ট্রাফিক রুল সমস্ত নিয়ম মেনে। হ্যাঁ, তো আমাকে তো ওরা কিছু জানায়নি। আপনি বললেন আর একজন অভিভাবিকা বলছিলেন, যার আন্ডারে গাড়ি এটা আছে আর কি, তাকে আমি ইনফর্ম করলাম যে তুমি থানায় গিয়ে কথা বলো। ওর নামও সঞ্জয় বলেছিলেন। উনি আর একটা গাড়ি চালান, ও মালিক ড্রাইভার যাই, আর ওই গাড়িটা চালায় আর কি। ওর নিয়ে এরা সবাই চালাচ্ছে, আমাদের বাচ্চা আনা নেওয়া করে। আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেত্রে আমার কি করণীয় আছে এবারে বলুন তো? হ্যাঁ, এখানে আমাদের কেউ ধরতে পারেনি বা গেটে যারা, এটা তো আমাদের স্ট্রিক্টলি প্রহিবিটেড যে কোনো রকম অবস্থায় কেউ এইরকম করে গাড়ি ঢোকাতে পারবে না। এরা গোপনে যেরকম হয় আর কি এসব কিছু করেছে। এর আগে একবার সতর্কও করা হয়েছে ওকে। তো বাচ্চা তো নিয়ে গেছে। আমরা তো অফিসে থাকি, এই সমস্ত ব্যাপারটা নিয়ে আর তখন এগুলো হয়নি। তো ওকে যদি আলাদা করে আপনার কিছু হয়, কিন্তু আমার যেটা চিন্তা হচ্ছে, আমি অফিস থেকে একজনকে পাঠিয়েছি যে ভাই বোনরা নাকি আটকা পড়ে গেছে, মানে শিক্ষার্থীরা যদি আটকা পড়ে যায় সেক্ষেত্রে গার্জিয়ানদের ইনফর্ম করা বা ব্যবস্থা নেওয়া সেগুলো তো করতে হচ্ছে। কিন্তু ওই যে যিনি করেছেন এই অপরাধটা, এটা তো অপরাধ। আমাদের ওদের যে রুলস যেটা দেওয়া হয়েছে যে তুমি স্কুল থেকে বাচ্চা নিতে পারো, কিন্তু ট্রাফিক রুলস এইসব ইত্যাদি ইত্যাদি কোনোটা ভঙ্গ করবে না। ওরা ওদের সেভাবে মুসলেকা দিয়ে ওরা গেছে আর কি। আচ্ছা, মানে আদা নেওয়া করে আর কি। ওই ছেলেটি যে যারা গাড়ি আর কি যারা এটা চালাচ্ছে নিয়ে, ওকে আমি অলরেডি যেতে বলেছি থানায়। গেছে কিনা আমি জানি না, আমি আবার ফোন করছি। 100 বার এটা তো আমরা আশা করছি না, কল্পনা করি না, এবং আমাদের মতো স্কুলে এটা কোনোদিন সম্ভব না। আপনার যেরকম ব্যবস্থা করার, ওকে আমি আপনাদের নিতেই পারেন, আপনারা কোনো নেই, মানে ওই দায়টা ও সরাসরি আমাদের স্কুলের অ্যাপয়েন্টেড কেউ নয়, কিন্তু এদের অ্যালাউ করা হয়েছে যে আপনারা সুশৃঙ্খলভাবে বাচ্চাদের আনা নেওয়া করবেন এবং সমস্ত রকম নিয়ম মেনে, রুলস রেজুলেশন মেনে, সেটা মেনেই করতে হবে। না, সেটা তো আপনাদের যা ব্যবস্থা নেওয়ার, যার আন্ডারে ও গাড়ি চালায় তাকে আমি অলরেডি থানায় যেতে বলেছি, সে যাক। এটা সরাসরি স্কুলের এগুলো গাড়ি একটাও নয়, কিন্তু তারা বাচ্চার সেফটির জন্য আমরা ভেতরে প্রবেশ করতে দিই, এইটুকুই ওদের অনুমতি ছিল। না, এরকম যাদের যদি থাকে, যদি নেশাগ্রস্ত কোনো ড্রাইভার হলে তারা তো অ্যালাউডই নয়। না, অবশ্যই আমি বলছি তো, এখানে কি হয়, ওরা পেছনে আমাদের যে শেড সেখানে গাড়ি রাখে, সেখান থেকে গাড়ি আনা নেওয়া করে। এর মধ্যে কখনো যদি এরকম হয়ে থাকে, সবসময় তো আমরা গিয়ে আর ওরকম ভাবে চেক করিনি। এরপর থেকে এখন খেয়াল রাখতে হবে আমাদের। আর আমি আপনার কাছে যেতামই আরেকটা কারণে, যে আমাদের এখানে ওই কিছু রোড মানে টোটো ভিড় হচ্ছে, সেই ব্যাপারে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, যে যদি কিছু সেফটির জন্য কিছু ব্যবস্থা করা যায়। ফোন গেল, আমার বৌমা আমাকে বললেন যে ওকে এনজিবি থানাতে আটকে রেখেছে। হ্যাঁ, আমার নাতনিকে। এখন কি বৃত্তান্ত এতে এসে জানতে পারলাম যে ড্রাইভার বলে নেশা করেছিল। সারদা বলুন তো, হ্যাঁ, এখন ড্রাইভারের পর ভরসা করে দিদিমণিদের স্কুলে গাড়ি সব সময় থাকে। আমরা বলে দিলাম যে ঠিক আছে, আপনারা বাচ্চাটাকে ঠিক মতন দেখে শুনে নিয়ে যান। হ্যাঁ, এতে এখন নিয়েছে। আজকে তো হঠাৎ এরকম কেস তো হয়নি তো। এই স্কুল তো দায়ী কী করে বলবো বলুন তো? স্কুলের দিদিমণিরা তো ম্যাডামরা পড়াচ্ছে,
এবং ওনার ড্রাইভারকে দিয়ে দিয়েছেন, ড্রাইভার নিয়ে আসছে। এখন কাকে দোষ দেবো বলুন? হতেই পারে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে করার কিছুই ছিল না। ধন্যবাদ দেবো এই কাজের জন্য, খুব ধন্যবাদ। অখিল কুমার কুণ্ডু, উত্তরকন্যা, বসুন্ধরা আবাসন।